ব্রাশ করতে হবে। আমার টেবিলটাকে দেখে পুরো চায়না টাউন লাগছে। তার আনিস গুঁড়ো, শুকনো লঙ্কা, যেটাকে দিয়ে ভাজতে হবে। ব্লু মাছগুলোর ভেতর অব্দি মশলা ঢুকেছে। চিলি ফিশটা হচ্ছে অসাধারণ। গুড মর্নিং ব্লু। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। সুপ্রভাত সকলকে, স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। আজকে অনেকদিন পর মা বলল চিলি ফিশ আর ফ্রাইড রাইস বানাবে বাড়িতে। আর আমার ফ্রাইড রাইসের মতোই আগেকার যে বিনস গাজর টাজর দিয়ে ফ্রাইড রাইস হতো, সেই ফ্রাইড রাইস খুব ভালো লাগে। আর চিলি ফিশ ভেটকি মাছ দিয়ে। ব্লু কি খাবে? হ্যাঁ, ফ্রাইড রাইস একটু খেতেই পারে। দা খাবি? বলো খাবি? তো চুলটা কাটবি কবে? না এর মধ্যেই কাটবো, এই মান্থেই কাটবো। চুলের জন্য খুব অসুবিধা হচ্ছে, চোখের মধ্যে পড়ছে। তো আমরা এখন বাজারে যাব ভেটকি মাছের জন্য। আর বাবা একটু বলেছে আজকে বাড়িতে বানানো ফিশ ফ্রাই খাবে। ওদিকে যেও না। বলো পাটুলিতে। কি পাটুলিতে? বাজারটায় চল, পাটুলিতে ভালো ভেটকি মাছ পাওয়া যাবে। সঙ্গীতাদি বলছিল, সঙ্গীতাদিও যাবে। পাটুলি থানার উল্টো দিকের রাস্তা দিয়ে ঢুকে এগিয়ে লেফট নিলে, তারপর এগিয়ে একটু রাইট নিলেই মার। পাটুলি থানার উল্টো দিকে, মানে যেখানে হিমুর হেসেল ফার্স্টে ছিল? হ্যাঁ, মনে হয়। ব্লু ব্লু লেমন গ্রাস লাগবে। কাঁচা তাহলে লঙ্কাও আছে। ক্যাপসিকাম দেবে না? হ্যাঁ, ক্যাপসিকাম দেবো তো অবশ্যই। তাহলে শুধু গ্রিন ক্যাপসিকাম এনো। ফ্রাইড রাইসের জন্য গাজর তো আছেই, বিনস লাগবে। বিনসও আছে। বিনসও আছে। পাটুলির এখানে সামনে একটা বাজার আছে, ওখানে কি ভালো মাছ পাওয়া যায় সঙ্গীতাদি বলছিল, ওখানে যাব। মাছের বাজারটা বড়, কিন্তু আমরা মানে এদিক ওদিক ঘুরে ঘেরে একটু ঘেটে ফেলেছিলাম, বাট বাজারটা বেশ বড় বাজার। ও এখানে সবজি টবজি সব আছে। মা আরো কিছু লিখে দিয়েছে। ভালো লোকের মাছ বসেছে। ভেটকি কোথায় পাবো? ভেটকি ভেটকি ছিল তো, আনতে গেছে ভেটকি, এখনো বসেনি বাজার। বসে গেছে, আসছে পুরো আসবে। তো পাটুলির ভেতরে এত সামনে যে এত বড় একটা বাজার আছে, সত্যি কথা এটা জানতাম না। সামনে একটা খুব সুন্দর মাঠও আছে বড়। ঠিক মাছ আসেনি এখনো। পাটুলির বাজারটা বেশ বড়, কিন্তু বুঝলাম না কেন আজকে ওদের বাজারে কোনো ভেটকি নেই। আমরা ওখান থেকে বেরিয়ে এখন সন্তোষপুরের বাজারে যাচ্ছি। যেটা কাছে হবে সেটাতে চল।
সন্তোষপুরের বাজারটা অনেক বড়, আগে আসতাম, বাট এখানে দামটা আমাদের মনে হয় একটু বেশি যায় মাঝে মধ্যে, সেই জন্য ইদানিং আর আসা হয় না। ভেটকি আছে? ভেটকি না, আমি ফিলের জন্য নেব। ছোট গোটা ভেটকি হবে? কত এটা? এটা জানি দাম বেশি। কত ওজন কত হবে এটা? একবার দেখুন তো, এতে ছোট হলেও হবে। বেশি লাগবে না, 10 পিস মতো হলেই হবে কাটলে। 10 পিস বেশি হয়ে যাবে। হ্যাঁ, ওই জন্য বলছি একটু ছোট সাইজ। আপনি ছোট নিলে কাটা বাদ সুইতেই তো হয়ে যাবে বাকিগুলো সব। জল দেবেন? ট্যাপ আছে দাদা। এত কিছু বাইকে নিয়ে ফিরতে হবে। চিলি ফিশ বানাবো, ওই জন্যই বলছি। ক্যাপসিকাম লাগবে, লেমন গ্রাস লাগবে। লেমন গ্রাস একটু ছোট, 1-2 ডালপালা কি দিল, সেটা দাম হচ্ছে 50 টাকা। এবার বাজার শেষে বাড়ি ফিরবো। জাস্ট বাড়ি ঢুকবো, তার আগে বৃষ্টিটা শুরু হয়েছে, তাও খুব জোরে নামতে পারিনি আমি। তার আগেই বাইক একদম উড়িয়ে নিয়ে চলে এসেছি। ব্লু পুলু পুলু পুলু। আরেকজন আমি ঘরে ঢোকার সাথে সাথে এক মুহূর্ত বসবে না। তুমি বিকিটা খাবে না কি করবে? বিকি খেয়েছে একটা। কান্নাতে তাহলে এত তাড়াতাড়ি খিদে পাবে না। একটা খেয়েছো না তুমি সোনা? তুমি একটা বিকি খেয়েছো না? আমি দিয়েছি না তোমাকে? তুমি আবার বিকি খাচ্ছ? ও, তুমি ফলস দিলে তাহলে? ব্রাশু হয়নি তো, ব্রাশু করতে হবে। ব্রাশ করতে হবে। আমি একটা জিনিস বলতে চাই, এখানে ব্রাশ করা নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে যে এতটুকু বেবিকে, কিন্তু আমাকে ডাক্তার বলেছেন যে দাঁত ওঠা মাত্র, মানে দাঁতের যত্ন নেওয়ার জন্য হচ্ছে 2 বেলা ব্রাশ করতে বলেছে ওকে এখনই। আমি 1 বেলা স্টার্ট করেছি, বাট ইচ্ছে আছে এখন থেকে রাতেও করব। আমি নিজেও দাঁত নিয়ে খুব ভুগছি, আমার আরসিটি চলছে। আমি আমার ডেন্টিস্টকেও জিজ্ঞেস করলাম, বললো একদম ঠিক করছেন, মানে একদম ছোট বয়স থেকেই মানে হ্যাবিট করা উচিত বেবিদের ব্রাশ করানো। এখন তো ওর ফিঙ্গার ব্রাশ দিয়ে আমি একটু পেস্ট দিয়ে ব্রাশও করিয়ে দিই ওকে। ব্রাশ করবে, ব্রাশ করবে। দাঁত ব্রাশ কর, উপরে দুটো নিচে দুটো। মারি ব্রাশ, আগে থেকে রাতেও ব্রাশ করবে। ব্লুকে আমি ঠিক করেছি যে ওটসের প্যানকেক বানিয়ে দেবো, তবে এখন ও যেটা খাবে সেটা হচ্ছে ওটস, আপেল, খেজুর আর বাদাম এগুলো সব মিক্স করে একটু ফুটিয়ে একটা ওই মানে মিক্সচার মতো বানিয়ে ওটা খাওয়াই। এটার আইডিয়াটা গুড়িয়াই দিয়েছিল, বাট এটা খেতে খুব ভালো। মানে ওটসটাকে একটু হালকা ড্রাই রোস্ট করে মিক্সিতে ঘুরিয়ে নিই, আপেলটাকেও তারপর ভালো করে গরম জলে সেদ্ধ করি, তার সাথে খেজুর, বাদাম এগুলো দিয়ে সুন্দর একটা মানে টেস্টি সেরেলাক টাইপ বানিয়ে দিই, দিয়ে ওটাই ও খায়। ওটা বেশ ভালো করে খায়, আর এটা বেশ পেটেও থাকে অনেকক্ষণ। তোমার খাবার না খেয়ে না, খেয়ে নাও, ইয়াম করে খেয়ে নেয়। সোনু সোনু না না ধরে না। কি করছো? যেটা বানাবে আজকে একটু ব্লুকে দাও। কেন একটু খেতে পারে তো, একটু চিলি ফিশের জাস্ট গোলমরিচটা বাদ দিয়ে। ও বুকু, সোনু তুমি ফ্রাইড রাইস খাবে? তুমি ফ্রাইড রাইস কেউ?
ফ্রাইড রাইসটা খুব ভালো। চুলটা কিভাবে লতিয়ে এরকম সাইড দিয়ে উঠে গেছে? চুলটা কাটতে হবে। হ্যাঁ, বলে আমার চুল তোমরা নিয়ে যাচ্ছ না। এইদিকেই হবে হেয়ার কাট। এইদিকেই হবে? হ্যাঁ। ও, আর ওই একটা 1.5 মাসে কি হয় না, 1.5 বছরে দেড় বছর এই চুল কেটে চুলটা পুরীতে জগন্নাথ দেবের ওখানে দিয়ে আসি। সেকেন্ড টাইম ইস্যু করে দিল আমার জামাই। আবার ইস্যু করেছে? হ্যাঁ। আচ্ছা, আমি যা দেখলাম বাসমতি রাইস আছে, তুমি বাসমতি রাইসের করবে ফ্রাইড রাইস? রাহুল বলেছিল গোবিন্দভোগ চাল, কিন্তু আমার মতে বাসমতি রাইসেরই করব। স্টার অ্যানিস পাইনি, তাহলে ওটা অনলাইন অর্ডার দিচ্ছি। কর্নফ্লাওয়ার লাগবে তাই তো? কর্নফ্লাওয়ার, অয়েস্টার সসও লাগবে। ঠিক আছে, তোমাদের ইয়ে আছে তো, চিলি ফিশ করবো তো, সেই জন্য এই লঙ্কাগুলোকে ডিসিড করে নিচ্ছি। লঙ্কার সিডগুলোকে বের, De-seed? হ্যাঁ, সিডগুলোকে বের করবো। ও সিডগুলোকে জাস্ট বের করে নাও। হ্যাঁ, বাটি দেবো? না আমি এটাতে ফেলে দিচ্ছি। এ কি ঘোড়া হয়ে গেল? ঘুমু করো, যাও। এটা কি লেমন গ্রাস কাটছো? হ্যাঁ, হ্যাঁ। এটা কিসে দেবে, ফ্রাইড রাইসে? না না, এটা চিলি ফিশে। আমাদের না ভালো ছুরি কিনতে হবে। আচ্ছা, আমি কি চাল ভিজিয়ে রাখবো? না বেশিক্ষণ না, ওটা তো আগে চিলি ফিশটা করবো। ক্যাপসিকাম কিসে দেবে তুমি? চিলি ফিশে? ক্যাপসিকাম? হ্যাঁ, ক্যাপসিকাম দিতে হয় তো। শুধু কাঁচা লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কার জায়গায় শুকনো লঙ্কা দেবো। গোলমরিচও দিতে হবে? হ্যাঁ, গোলমরিচও দিতে হবে। এই যে শুকনো লঙ্কা ডিসিড করে নিয়েছি বীজগুলোকে, এটা স্টার অ্যানিস আর এটা এটা হচ্ছে স্টার লেমন অ্যানিস, গ্রাস। এটা লেমন গ্রাস, এগুলো শুকনো লঙ্কা ডিসিড করে রাখা। কি দিচ্ছে? দিলাম 1 চামচ আদা বাটা, আদা বাটা, রসুন বাটা। ভিনেগার লাগবে? না, কিচ্ছু লাগবে না এখন। লেবুর রস? হ্যাঁ, লেবুর রসটা লাগবে। এখন জাস্ট এমনি করে মেখে রেখে দেবো 10 মিনিট মাখা থাকবে। তারপর লেবুর রস দেবে? না, লেবুর রস এখনই দিয়ে দেবো। আর হাফ লেবুর রস, হ্যাঁ, অর্ধেক লেবু। এখানে 500 থেকে 600 গ্রাম মতো মাছ আছে। দশ মিনিট মতো ভেজানো থাক। আসলে চাইনিজ রান্নার জোগাড়টাই অনেক বেশি, প্রিপারেশনটা প্রচুর। রান্না করতে সময়টা খুব কম, তার থেকে আমাদের বাঙালি রান্নায় করতে সময় বেশি, জোগাড় অত নেই। কিন্তু এদের আবার হচ্ছে জোগাড়টা খুব বেশি, কিন্তু তোমার করতে একদম সময় লাগবে না। এটা কি করছো? এটা হচ্ছে পেঁয়াজগুলো চিলি ফিশের জন্য, এটা খুলে খুলে কাটতে হবে। এই যে 1, 2, 3টে এগুলোকে খুলে নেবো আর কি, দিয়ে চলে আসবে। চিকেন ব্রেস্টটা স্টার অ্যানিসের গন্ধটা না অনেকটা মৌরির মতো। তো এটাকে গুঁড়ো করতে হতো? হ্যাঁ, মৌরি যেরকম গন্ধ হয়, আমার তো মনে হয় একদম, আমি যতবার করেছি আমার নাকে মৌরির গন্ধই লেগেছে। এই হচ্ছে প্রিপারেশন। এটা 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ারটা ওই যে নুন আর গোলমরিচ। নুন আর গোলমরিচ দিলে তো? হ্যাঁ, নুন আর গোলমরিচ এই দিলাম। তো স্টারার রয়েছে। না, এটা পরে করবো। এটা দিয়ে আগে জল মেশাতে হবে। আগে আমি এটাকে ভালো করে মেখে নিই। এটা না কম কম করে দেবে, কারণ যদি একবারে বেশি হয়ে যায় তাহলে তোমাকে আবার মাখতে হবে। জলটা এইবার এটার মধ্যে, এটাতে নুন দিয়েছি, মাছে দিইনি, বুঝতে পেরেছো? মাছে তো আদা রসুন বাটা দিয়েছি। তো এবার লেমন দেয়া হয়েছে। হ্যাঁ, এবার এটাতে চুবিয়ে চুবিয়ে ভাজতে হবে। তেলটা ভালো করে গরম হবে। চিলি ফিশের মশলা আপনাদের আগেই দেখিয়েছি। এখন চিলি ফিশগুলোকে ব্যাটার দিয়ে ভেজে নেব। ব্যাটারটাও কিভাবে করেছি সেটাও আপনাদের বলেছি। কর্নফ্লাওয়ার, ময়দা আর ডিম দিয়ে। এখানে রয়েছে আদা কুচি, রসুন কুচি, স্টার অ্যানিস গুঁড়ো, শুকনো লঙ্কা যেটাকে ডিসিড করে আমি বেটে নিয়েছি, এটা হচ্ছে গাজর কুচি, ক্যাপসিকাম, পেঁয়াজ, বিনস।
এর মধ্যে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার চিলি ফিশ যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আস্তে আস্তে আমি ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। এটা কি সেকেন্ড রাউন্ড? সেকেন্ড আমি না সসটা ভাঙিয়ে নিচ্ছি চিলি ফিশের, কারণ নয়তো না সবজিগুলো বেশি ভাজা হয়ে যাবে। এটা দিলাম রেড চিলি সস, ব্লু চিলি সস, গ্রিন চিলি সস। গ্রিন চিলি সস। সারাক্ষণ আমরা ব্লু ব্লু করি তো, ব্লু ব্লু করি তো, তাই ব্লুই মনে হচ্ছে। গ্রিন চিলি সস, একটুখানি সয়া সস, খুব অল্প। কেউ চাইলে অয়েস্টার সসও দিতে পারে, আমাদের কাছে এগুলো ছিল। আমরা বাড়িতে যাচ্ছিল তাই দিয়ে লেমন গ্রাস সস সব দেওয়া হয়েছে। এইবার হচ্ছে এটা টমেটো সস, একটু বেশি লাগবে, আমি আন্দাজে দিচ্ছি। মোটামুটি অনেকটা ইয়ে আছে, আর একটু দিন। 2 না 5 দেবো। 2 আচ্ছা নিয়ে আসছি। এই যে নুন আর গোলমরিচ। একটু জল দিয়ে নিই, আসলে আগে তৈরি করে রাখছি না তো, না ওইগুলো তো চাইনিজ যে কোনো রেসিপি সবজি ভাজতে একটু বেশি সময় লাগে না, কারণ ভাজা তো হবে খুব না, জোরে নাকি ভাজে, গ্যাসটা জোরে দিয়ে হাফ ডান হবে। হাফ ডান করতে হলে আমার ততক্ষণ সসটা যদি তৈরি করা থাকে। একটু গোলমরিচ দিলাম, মিষ্টিও লাগবে, একটু চিনি দিয়ে দিলাম। তাহলে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তেল গরম হতে হবে। এটা তো একবারই করা আছে তো। এটা দিলাম হচ্ছে স্টার অ্যানিসটা যে গুঁড়ো করে রেখেছিলাম। এরপর দিচ্ছি শুকনো লঙ্কা বাটা, ঝাল ঝালি হবে। এবার দিয়ে দিলাম রসুন, ক্যাপসিকামটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, চিলি ফিশ যেটা বাইরে অনেক জায়গাতে হয় সেটা বাসা দিয়ে হয়, ভেটকি আর বাসার মধ্যে পার্থক্যটাই হচ্ছে এটা বাসাটা একটু জল জলের মতো, ওটা দিয়ে না সত্যি কথা ভালো লাগে না। ভেটকি দিয়ে এটা বানানো একটা আলাদাই ব্যাপার। এবার সসটা ঢেলে দিলাম, এবার চিলি ফিশগুলো দিয়ে দিলাম, ফিশগুলো যেগুলো রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভেজে। এবার কর্নফ্লাওয়ার দিলাম। এবার চিলি পেস্টটা আর একটু ছিল সেটা দিয়ে দিলাম, একটু নুন দেবো। এটা কি ফ্রাইড রাইসের চালটা? ঢাকা দিয়ে রাখি, হ্যাঁ, যত তাড়াতাড়ি তত ভালো। মা বললো গাজর আর বিনসটা একটু একসাথে গরম জলে ফুটিয়ে নিতে। গাজর আর বিনসটা একটু ফুটিয়ে রাখি। একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দিচ্ছ কি হবে তাহলে? চালটা সাদা হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আমি দিয়েছি মোটামুটি, হ্যাঁ আরেক টেবিল স্পুন দিতে পারো। তেল দিয়ে দিলাম, আগে আদা আর রসুন কুচি দিয়ে দেবো। আদা রসুন কুচি দিয়ে তারপর ইয়ে করবো। আদা কুচি আর রসুন কুচি দিয়ে খাচ্ছি, খুব যে লাল লাল হবে তা না, তাও একটু কাঁচা ভাবটা যাবে। আমার মেইন ইন্টেনশন হচ্ছে চিকেনগুলোকে ভেজে নেওয়া। চিকেনগুলোকে একটু নুন দিয়ে দিয়েছিলাম। চিকেন রাইস, চিকেন দিয়েই তো ভালো লাগবে। এটা
এটাকে এমনি করে শিখতে হবে। মা অ্যাড করলো বিনস আর গাজর। গাজর অ্যাড করে দিয়েছি, তার মধ্যে চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। ছোট্ট ছোট্ট চিকেন। সয়া সস দিলাম, রেড চিলি সস দেবো, না না না, ঠিক আছে। হ্যাঁ তাহলে আমি দিই। হ্যাঁ, ওরা আর যদি একটু খেতে রাইস চায়- দেবে, আর একটু রাইস দিয়ে ওরা যদি চাপ পড়ে যাবে, বেশি মশলা। পড়ে যাবে, আমি একটু কমিয়ে নিই। হ্যাঁ তারপর বাবু তুমি খাবে সোনা? তুমি খাবে? তাকিয়ে আছে দেখো না। তুমি একটু বড় খাও, তোমাকে করে ওকে করে। এখানে এতগুলো জিনিস সাজানো রয়েছে, আমার টেবিলটাকে দেখে পুরো চায়না টাউন লাগছে। ব্লু আমার এক হাতে, অফিস চলছিল দেখতে পাইনি। এটাতে এমনি ভাত, ফ্রাইড রাইস কোথায়? এইখানে ফ্রাইড রাইস মা বানিয়েছে, এই যে ফ্রাইড রাইস আর চিলি ফিশ, এই যে। ও রংটা কিন্তু ফাটাফাটি এসছে না? রংটা দারুণ এসছে না? মানে এরকম কি কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল আছে? সাদা ভাতের ফ্রাইড রাইস হলে হাত দিয়ে খাওয়া যাবে, চাইনিজ ফ্রাইড রাইস হলে স্পুন দিয়ে খেতে হবে। আমার কোনো হার্ডের কথা। আমি তো হাত দিয়েই খাবো। তো চাইনিজের সঙ্গে স্যালাড কেন? এমনি আমাদের খেতে ভালো লাগে তাই স্যালাড খাই। স্যালাডটা সবথেকে ভালো লাগে আমার। হ্যাঁ আমি তো স্যালাড ছাড়া খেতেই পারি না। অনেকদিন পর মার রান্নার এরকম ব্লগ, মা মাঝে অনেকদিন বানায়নি। স্যালাড খাই তাই জন্য। না চিলি ফিশটা বেশ ঝাল ঝাল করে। ব্যাস আর না, না ঝাল হয়নি। আর না, আর না, আর না। চিকেন ফ্রাইড রাইস? আচ্ছা আমি তাহলে হাত দিয়েই খাচ্ছি, কিন্তু খুব বেশি কিছু দেবো না। হ্যাঁ আমার তো চিলি ফিশ আমি বাইরে যা খেয়েছি বেশিরভাগ জায়গাতে বাসা দিয়ে, সেই জন্য ভেটকি আজকে নিয়ে এসে বানানো হয়েছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল ভেটকি দিয়ে খাবো। ভেটকি একটা আলাদা এই আছে, আমাকে একটু ভেজিটেবল দিয়ে দাও। ভেজিস। ব্যাস ব্যাস ব্যাস। এই স্যালাডে লেবু নেই। তুই তো অলরেডি একবার খেয়েছিস। অ্যাকচুয়ালি এটা আমার সেকেন্ড টাইম। মানে চিলি ফিশটা হচ্ছে অসাধারণ, আর প্রত্যেকটা সসের টেস্ট প্রচণ্ড ডিস্টিংক্ট ভাবে বোঝা যাচ্ছে। একটু ঝালটাও উঠেছে, গোলমরিচের ঝাল। লেমন গ্রাসে একটা অন্য ধরনের গন্ধ এসছে। অনেকেই হয়তো বলবে যে চাইনিজ ফ্রাইড রাইস আর চাইনিজ চিলি ফিশ, তার সাথে স্যালাড কেন? আর স্যালাড দিয়ে খুব ভালো লাগে। চিলি ফিশে যেটা বললো ফার্স্টে খাওয়ার সঙ্গে সঙ্গে না, চাইনিজ আইটেম যখনই হয় সয়া সসটা না হলে চাইনিজ আইটেম ঠিক ভালো লাগে না। সয়া সসে একটা ডিস্টিং ফ্লেভার, তার সাথে গোলমরিচের ঝালটা এত ভালো এসছে। আর সব থেকে ভালো লাগছে মাঝখানের এই সাদা সাদা রসুনগুলো, প্রত্যেকটা মুখে রসুন পড়ছে, দুর্দান্ত। মাছগুলোর ভেতর অবধি মশলা ঢুকেছে, খুব সফট হয়েছে। ফার্স্টে খেয়ে মনে হচ্ছে নুনটা হয়নি, বাট এখন পুরো ঠিক লাগছে। গোলমরিচটা না একটা দুর্দান্ত ফ্লেভার এনেছে। আসামে যেখান থেকে আমরা আসছিলাম ওখানেও গোলমরিচ খুব ভালো ছিল। বাইরের লেয়ারটাও পুরো সফট, আমি যাতে লেয়ারটা এতটা মোটা মাছ এইটুকু, বাড়িতে হলে তো সেটা আর হয় না। বাসমতি চাল, ওটা চিলি ফিশটাই দুর্দান্ত। এটা আনা হয়েছিল বিরিয়ানির জন্য। ওকে, সত্যি শানবার চালটা দারুণ এনেছে। সেই বিরিয়ানি মানে মাছটা একটু দেখাচ্ছি, এত ফাটাফাটি হয়েছে না চিলি ফিশটা, পুরো ভরা মাছ। বাড়িতে হলে এটাই সুবিধা। লেমন গ্রাসের যে একটা গন্ধ এসছে না, গন্ধটাই দারুণ। লেমন গ্রাস তো গন্ধর জন্যই মেনলি দেয়। হ্যাঁ গন্ধর জন্য দেয়, পাতাগুলো কেটে ফেলে দেয়, রুটটা দেয়। চালটা একদম ঝরঝরে পুরো। তুমি ছোট্ট করে একটা রেস্টুরেন্ট দিয়ে দাও।
এটাই ভাবছি। আমি এটাই ভাবছিলাম যে পোস্ট রিটায়ারমেন্ট দিও এখন না, পোস্ট রিটায়ারমেন্ট মাকে একটা এরকম একটা রেস্টুরেন্ট বানিয়ে হাউস। সেটা প্রমোশনটা করে দেবো ইউটিউব দিয়ে, সবাই জানতে পেরে যাবেন আপনারা। এমনি মার হাতের এত ভ্যারাইটি রান্না। লাঞ্চের সাথে আজ অনেকটাই দেরি হয়ে গেছে, বাট দুর্দান্ত ছিল, আমার তো ফাটাফাটি লেগেছে। আমি তো আরেকটু রেখে দিয়েছি রাতে খাবো বলে। বাবা এসছে, বাবা এখন একটু খেয়ে দেখবে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আমি শিওর আপনাদের খুব ভালো লাগবে। আর মোটামুটি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ছোট্ট একটা ব্লগ ছিল, ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার, বাই, গুড নাইট। গুড নাইট না, শুধু বাই।